চাপা দিয়ে দিলাম। নমস্কার, আজ আমি ধনেপাতা দিয়ে ভেটকি মাছ রান্না করে দেখাবো। এটা ভেটকি মাছের তেল ঝাল করে দেখাবো। প্রথমে একটু হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। এটা ভালো করে মাখাবো। এগুলো ধরে ধরে মাখাতে হয়, কারণ ভেটকি মাছ ভেঙে যায় তো। দু রকম তেল দিয়েই করবো। সাদা তেল দিয়ে দিলাম, একটু সর্ষের তেলও খানিকটা দিয়ে দিলাম। মাছগুলো এবার একে একে ছেড়ে দেবো। মাছগুলো ভেজে তুলে রাখলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেলেই করবো। সর্ষের তেল দিয়ে দিলাম, কালা জিরে দিলাম, দিয়ে এতে একটু হলুদ গুঁড়ো দেবো। এই জন্যে দেবো, খুব ছিটকায় তো, সেই জন্য হলুদ গুঁড়োটা দিলে ছিটকাবে না। দিয়ে এতে ঢেলে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা সব একসাথে গুলে নিয়ে জলে তেলের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে নাড়বো। টমেটোটা দিয়ে দিলাম, আবার ভালো করে নাড়তে থাকবো। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। কুচিয়ে রাখা ধনে পাতাটাও দিয়ে দিলাম। মটরশুঁটি অল্প দিয়ে দিলাম। দিয়ে আবার সব ভালো করে নাড়তে থাকবো। জল দিলাম। মশলাটা আবার ভালোভাবে কষতে থাকবো। এবার জল ঢেলে দেব। জল ফুটে গেছে, এবার মাছগুলো তুলে দেবো। আর উপর থেকে এই যে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এটা চাপা দিয়ে দিলাম। আমার ভেটকি মাছ রান্না হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন, সাথে সাথে লাইক এবং কমেন্ট করে দেবেন। নমস্কার।